উইন্টার ট্রান্সফার উইন্ডোর আজকেই কিন্তু শেষ দিন। আর এই শেষ দিনে ভারতীয় ফুটবল কিন্তু দল বদলের খবরে সরগরম। চারিদিকে কান পাতলেই এখন শোনা যাচ্ছে আইএসএলের বিভিন্ন দল কিন্তু বিভিন্ন প্লেয়ারকে যেমন ছেড়ে দিচ্ছে, ঠিক তেমনই অনেক নতুন প্লেয়ারকে কিন্তু তারা সাইন করাচ্ছে। আর এই প্লেয়ারদের ছেড়ে দেওয়া, এইখান থেকে কিন্তু একটা বড় কনফিউশনের সৃষ্টি হয়েছে। এখন কিছুদিন আগেই মেরিনার্স এরিনা, যারা খুব একটা রিনাউন্ড সোর্স, তারা কিন্তু বলেছিল যে মোহনবাগান সুপার জায়ান্টসে একজন বিদেশি আসতে চলেছে। এবার তারপর থেকেই যে জিনিসটা শুরু হয়েছে যে তাহলে নতুন বিদেশি কে হচ্ছে, আর তার মানে কার পরিবর্তে সেই নতুন বিদেশি আসবে, কে চলে যাবে। এই কে চলে যাবে এই বিষয়টা থেকেই একটা নাম কালকে সারাদিন দেখলাম খুব উচ্চারিত হয়েছে। নামটা হচ্ছে হুগো বোমাস। এখন হুগো বোমাস কোন জাতের প্লেয়ার বা তিনি কি ধরনের খেলাটা খেলেন সেটা আমরা সকলেই জানি, এবং এই দলটার জন্য তিনি কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু প্রতিটা ম্যাচে আমরা বুঝতে পারি। এই প্লেয়ারটা দীর্ঘদিন ধরে কিন্তু এই দলটার সঙ্গে রয়েছে, সুতরাং এই দলটাকে তিনি কিন্তু খুব ভালো মতন চেনেন, এবং এই সিচুয়েশানে যদি তিনি দল ছাড়েন তাহলে কিন্তু মাঝ মাঠে খুব বড় একটা সমস্যা তৈরি হবে মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য, যেটুকু আমার অন্তত মনে হয়। এবং কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস, তিনি কিন্তু এই দলটাকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করছেন এবং জয়ের সরণিতে ফেরানোর চেষ্টা করছেন। তিনি কি হুগো বোমাসকে ছাড়তে চাইবেন? আমার তো মনে হয় না যে তার মতন একজন এক্সপিরিয়েন্সড কোচ, যিনি এত দিন ধরে কোচিং করাচ্ছেন, বহু সফলতা তিনি নিয়ে এসছেন যে যে দলেই তিনি ছিলেন না কেন, তার মতন একজন কোচ, হুগো বোমাসের মতন একজন প্লেয়ার, যিনি নিজের দিনে যে কোনো অপোনেন্টকে ধূলিসাৎ করে দিতে পারেন, তাকে ছেড়ে দেবেন। আর তার থেকেও বড় কথা হলো, যদি কোনো প্লেয়ার দল ছাড়ে তাহলে কি সে তার আগের দিন দলের সঙ্গে প্র্যাকটিস করবে? এই কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে, গতকালই আমি কিছু ছবি দেখেছি যেখানে অনুশীলনে কিন্তু হুগো বোমাসকে দেখা গেছে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টসের প্র্যাকটিসে কিন্তু হুগো বোমাসকে দেখা গেছে। এবং যে প্লেয়ারটা প্র্যাকটিস করছে ট্রান্সফার উইন্ডো এন্ড হওয়ার আগের দিন পর্যন্ত, সে পরের দিন চলে যাবে, এটা কিন্তু বিশ্বাস করাটা একটু কঠিন আমার কাছে অন্তত মনে হয়। খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হতে চলেছে আইএসএলের সেকেন্ড লেগের খেলা। আর আইএসএলের সেকেন্ড লেগে মোহনবাগান সুপার জায়ান্টস দলে ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করতে পারে এই হুগো বোমাস। সেটা কিন্তু তার অনুশীলনের ছবিগুলো দেখলেই স্পষ্ট হয় যে তিনি কতটা পরিশ্রম করছেন এই দলটাকে জেতানোর জন্য বা জয়ের সরণিতে ফিরিয়ে আনার জন্য। এবং শুধুমাত্র হুগো বোমাস নয়, দিমিত্রি পেত্রাতস, ব্র্যান্ডন হামিল, ইভেন আর্মান্দো সাদিকুর নামও কিন্তু শোনা যাচ্ছে। এদের মধ্যেও কেউ নাকি মোহনবাগান সুপার জায়ান্টস ছাড়তে পারেন। আর হুগো বোমাসের ব্যাপারটায় তো আমি আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে হুগো বোমাসের দল ছাড়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। তারপরেও দেখলাম বিভিন্ন রকম রিউমার, বিভিন্ন রকম আপডেট বেরিয়ে আসছে বা বিভিন্ন রকম খবর বেরিয়ে আসছে যে তিনি নাকি অন্য দলে চলে যাবেন, মুম্বাই সিটি এফসিতে চলে যাবেন, এরকম খবর আসছে, তাই এই ভিডিওটা বানালাম। এখন কে থাকবে কে যাবে তাই নিয়ে যতই আলোচনা হোক না কেন, আমার যেটুকু মনে হয় আমি সেটাই বলছি, সেটা একেবারেই হুগো বোমাস নয়। হুগো বোমাস কিন্তু থাকছেন। এবং সবশেষে আরেকটা কথা বলি, যিনি মোহনবাগান সুপার জায়ান্টসের দায়িত্বে এখন রয়েছেন অ্যান্তোনিও লোপেস হাবাস। এবং অ্যান্তোনিও লোপেস হাবাস যে সমস্ত ফরেনারদের আইএসএলে নিয়ে এসেছেন তাদের কি পারফরমেন্স আমরা সেটা সকলেই জানি। আমি যদি কিছু নাম বলি সেক্ষেত্রে রয় কৃষ্ণা বলতে পারো, হাভি হার্নান্ডেজ বলতে পারো, এবং মোহনবাগান সুপার জায়ান্টসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় যাকে এই সিজনে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, সেই কার্ল ম্যাকিউ, তার কি পারফরমেন্স সেটাও তোমরা সকলে জানো। যে মানুষটি এই ধরনের প্লেয়ারকে নিয়ে আসতে পারে তিনি কিন্তু রত্ন চেনেন।
আর হুগো বোমাসের মতন একজন ক্লাস ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা তিনি ভাববেন বলে অন্তত আমি মনে করি না। তো সবশেষে তোমাদের কাছেই এই প্রশ্নটা রেখে গেলাম যে তোমরা আমার এই ভিডিওয়ে বলা কথাগুলোর সঙ্গে কতটা একমত বা কে কে দ্বিমত পোষণ করছো সেটাও কিন্তু জানি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারটা প্লিজ করে যেও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটাকে প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।